আসছি পরবর্তী খবরে। বেলঘরিয়ায় বেপরোয়া শুটআউট। একেবারে ফিল্মি কায়দায় বাইকে করে এসে ব্যবসায়ীর গাড়িকে লক্ষ্য করে এলো পাথারি গুলি, আর তারপর বাইকে চেপে চম্পট দুই দুষ্কৃতীর। তদন্তে পুলিশ। শনিবার ভর দুপুরে টান টান থ্রিলার, বাইক নিয়ে ব্যবসায়ীর গাড়ির পিছু ধাওয়া, তারপর সিগন্যালের কাছে গাড়ির গতি কমতেই এলোপাথারি গুলি। বেলঘরিয়ায় বেপরোয়া শুটআউট। পুরসভা থানা থেকে ঢিলছোড়া দূরত্বে ব্যবসায়ীর গাড়ি টার্গেট করে পর পর গুলি। এতেই চাঞ্চল্য ছড়ায় রথতলা মোড়ে। যে গাড়িটা এখানে ছিল গুলি করে ওইদিকে করে বেরিয়ে গেছে। যে গাড়িটা লোক গাড়িটা কি মানে রানিং ছিল, এদিকে অভিমুখ ছিল? হ্যাঁ, ওইদিকে অভিমুখ ছিল। অজয় মণ্ডল, বাড়ি বারাকপুরে, বাইকের শোরুম রয়েছে আগরপাড়ায়, এছাড়াও রয়েছে প্রমোটারি ব্যবসা। শনিবার দুপুরে শোরুম থেকে বেরিয়ে নিজের গাড়ি করে ডোমজুর যাচ্ছিলেন ব্যবসায়ী অজয় মণ্ডল। সেই সময় রথতলা মোড়ের কাছে সিগন্যালে গাড়ির গতি কমে। তখনই গাড়ির বাঁদিক থেকে এসে এলোপাথারি গুলি চালায় দুষ্কৃতীরা। कौन ছিল ভেতরে? दो जन, গাড়ি मैं और मेरा बॉस। सिग्नल पे आदमी गाड़ी स्लो ही करता है। বাইকে কজন ছিল? बाइक पे 2 जन। কি ধরনের বাইক ছিল? अपाची बाइक, अपाची। नहीं, पहचानते नहीं। 5টি গুলি লাগে গাড়িতে, একটি গুলি লাগে সামনের নাম্বার প্লেটে, একটি লাগে গাড়ির সামনের বাঁদিকের চাকার ওপর, বাকি 3টি গুলি লাগে গাড়ির বাঁদিকের সামনের দরজায়। এরপরেই গাড়ি নিয়ে সোজা বেলঘরিয়া থানায় চলে যান ব্যবসায়ী। শোরুম থেকে বেরিয়ে ডোমজুরের দিকে যাচ্ছিলাম, এখানে এলোপাতারি আমার গাড়ির উপরে গুলি করা হয়। আমি তো কাউকে চিনতে পারিনি বা আমি চিনিও না কাউকে। যেটা স্টেটমেন্ট আছে সেই স্টেটমেন্ট মোতাবেক এক বাইকে 2 জন হঠাৎ করে ওনার গাড়িয়ে বাঁদিকে যেটা আছে আসে, এন্ড তখন গুলি করে, यानी 5টি বুলেট মার্কস পেয়েছি। সেটা দিয়ে এটা ডেফিনেটলি শিওর কি 5টি বুলেট ফায়ার করা হয়েছে। নিউজ 18 বাংলা। আর বেলঘরিয়া শুটআউটে জোরালো তোলাবাজ যোগ, টাকা দায় হুমকি টিটাগড়ের গ্যাংয়ের, দাবি আক্রান্ত ব্যবসায়ীর। দুষ্কৃতীদের শনাক্ত করতে সিসি ক্যামেরা নজর ব্যারাকপুর কমিশনারেটের। দিনে দুপুরে তাঁর গাড়ি লক্ষ্য করেই গুলি চালায় দুষ্কৃতীরা। এরপর পুলিশের কাছে অভিযোগ জানাতে গিয়ে ব্যবসায়ীর চোখে জল। শোরুম থেকে বেরিয়ে ডোমজুরের দিকে যাচ্ছিলাম, এখানে এলোপাতারি আমার গাড়ির উপরে গুলি করা হয়। আমি তো কাউকে চিনতে পারিনি বা আমি চিনিও না কাউকে। ব্যবসায়ী অজয় মণ্ডলের চোখে মুখে ভয়। ব্যবসায়ী অজয় মণ্ডলকে কি প্রাণে মারার জন্য গুলি চালানো হয়েছিল নাকি ভয় দেখানোর জন্য? কারণ ইতিমধ্যেই তিনি যে দাবি করেছেন আমাদের ক্যামেরার সামনে যে তাকে বেশ কিছুদিন আগে টাকা চেয়ে তার কাছে র্যানসাম কল এসেছিল। অজয় মণ্ডলের দাবি, বেশ কিছুদিন আগে তার কাছে টাকা চেয়ে হুমকি ফোন আসে। টিটাগড়ের দুষ্কৃতীদের বিরুদ্ধে হুমকির অভিযোগ। সে সময় পুলিশকে জানিয়েও নাকি কোনো লাভ হয়নি। ফোন কল অনেকদিন আগে এসেছিল, ফোন তো তা সেই টাকা চেয়ে এসেছিলাম পুলিশের কাছেও আগে, হয়নি। সিসি ক্যামেরার ফুটেজেই দেখা যাচ্ছে ব্যবসায়ীর গাড়ির কাছেই ছিল দুষ্কৃতীদের বাইক। খুব কাছ থেকেই পর পর গুলি চালানো হয়। গাড়িতে 5টি গুলি লাগে। বাঁদিকের সামনের গেট, এই ভেতরের চালকের আসনের পাশে বাঁদিকের আসনে তিনি বসেছিলেন। বাঁদিকের গেটে গুলিগুলো লেগেছে এবং যে যে অংশে গুলি লেগেছে সেই জায়গা থেকে কোথাও গিয়ে মনে করা হচ্ছে যে উদ্দেশ্য হচ্ছে ভয় দেখানো। কারণ তাকে এর আগে র্যানসাম কল অর্থাৎ ফোন করে টাকা চাওয়া হয়েছে। হেলমেটে মুখ ঢেকে বাইক নিয়ে এসে হামলা। দুষ্কৃতীদের শনাক্ত করতে সিসি ক্যামেরার ফুটেজেই এখন নজর ব্যারাকপুর কমিশনারেটের। ক্যামেরায় কাঞ্চন ভৌমিকের সঙ্গে সুবীর দে, অমিত সরকার, নিউজ 18 বাংলা।
বসিরহাটে শুটআউট, গুলিবিদ্ধ তৃণমূল কর্মী। প্রতিবাদে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। অভিযুক্ত আয়ুবের বাড়িতে হামলা, আগুন, স্ত্রীকে মারধরের অভিযোগ। জনরোষ বলেই দাবি তৃণমূলের। গুলি চালনার ঘটনায় গ্রেফতার এক। শুক্রবার তখন ভর সন্ধে বসিরহাটের পিফা এলাকায় ব্যস্ত বাজারে শুটআউট। গুলিবিদ্ধ হন তৃণমূল কর্মী আলতাফ মালি। জানা গেছে পিফা বাজারে ফটোকপি করতে গিয়েছিলেন আলতাফ। সেই সময় দোকানের বাইরে থেকে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। গুলি লাগে আলতাফের পিঠে। তাকে উদ্ধার করে প্রথমে বসিরহাট হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। পরে আক্রান্ত তৃণমূল কর্মীকে পাঠানো হয় আরজি করে। সেখানে অস্ত্রোপচার করে গুলি বের করেন চিকিৎসকেরা। এলাকার সিসি ক্যামেরার ফুটেজে চিহ্নিত হয় হামলাকারী। নাম আয়ুব গাজী। বসিরহাটেরই শঙ্করপুরের বাসিন্দা আয়ুব গাজীর বিরুদ্ধে বসিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আলতাফ মালির পরিবার। আট বছর আগে সিপিআইএম এর নেতাকে খুনের ঘটনায় গ্রেফতার হয়েছিল আয়ুব গাজী। 5 বছর জেল খাটার পরে জামিনে ছাড়া পায়। পরে বাংলাদেশে গাঁজা পাচার করতে গিয়ে ফের ধরা পড়ে। 1 বছর আগে জামিনে ছাড়া পায়। ঠিকাদারি ব্যবসা রয়েছে তৃণমূল কর্মী আলতাফ মালির। পুলিশের সন্দেহ ব্যবসায়িক বিবাদের জেরে হামলা হয়ে থাকতে পারে। হামলার পিছনে কোনো রাজনৈতিক কারণ থাকতে পারে বলেও পুলিশের সন্দেহ। জেতার পর বিরোধীরা কোণঠাসা, তারা অশান্তি করার চেষ্টা করছে। গুলি একটিই চলেছে, তবে গুলিটি মাল্টিপল স্প্লিট উন্ডে ঢুকেছে। স্থানীয় যারা রয়েছেন তারা খোঁজখবর নিচ্ছেন, পুলিশ প্রশাসন এটা শক্তভাবে তার দেখাশোনা করছেন, নিশ্চয়ই ধরা পড়বে। তৃণমূল কংগ্রেসের দাবি সম্পূর্ণ মিথ্যা। এই ঘটনায় বিরোধী রাজনৈতিক দলের কোনো যোগ নেই। আলতাফ বাবুর কোনো ব্যবসায়িক শত্রুতা ছিল কিনা, কিংবা তৃণমূল কংগ্রেসের নিজস্ব গোষ্ঠী কোন্দল কিনা, সে বিষয়ে খতিয়ে দেখা উচিত। এদিকে এই ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। একদিকে দুষ্কৃতীকে ধরার দাবিতে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। অন্যদিকে রাতেই হামলাকারী আয়ুব গাজীর বাড়ি ও দোকান ভাঙচুর করে আগুন লাগিয়ে দেন স্থানীয়রা। আয়ুবের স্ত্রীকেও মারধর করা হয় বলে অভিযোগ। আর শাইনুর, ওরা দুই ভাই, আরো লোকজন সব নিয়ে এসে আমার 7 দিন মানে মেরে দোকান বসে সব ভেঙে চুরি সব পেট্রোলে জ্বালাই দিয়েছে। বিশাল মারধর করেছে আমার। তৃণমূল কংগ্রেসের এতে কোনো কর্মী জড়িত নেই। এইরকম একটা ঘটনা আয়ুব গাজী করার পরে এলাকার মানুষ, পিফার বিভিন্ন এলাকার থেকে মানুষজন জড়ো হয়ে সেই জনরোষ তৈরি হয়েছে। সেই জনরোষে সেখানে একটা অগ্নিগর্ভ হয়েছে। নিউজ 18 বাংলা। খবর